আজকে আমরা গুগলের যে আমরা গুগল ডক্স, গুগল শিট এই দুইটা দেখেছিলাম তাই না? এখন হলো আমাদের গুগল ফর্মটা বাকি আছে। এই যে গুগল ফর্ম, এই গুগল ফর্মের কাজ কি? গুগল ফর্ম মূলত আমরা যখন কোনো জব অ্যাপ্লাই করি বা আপনি কোনো কোম্পানিতে জব অ্যাপ্লাই করবেন সেক্ষেত্রে, বা আপনি কোনো স্কুলে আপনার কাউকে ভর্তি করাবেন, সেক্ষেত্রে কি একটা ফর্ম তারা দেয়। এই ফর্মে কি আমরা কি করি, আমাদের যে ডকুমেন্ট ইনফরমেশন যেগুলো দরকার প্রয়োজন জবের জন্য বা স্কুল অ্যাডমিশনের জন্য বা বিভিন্ন প্রকার সার্ভে এর জন্য, তখন কি আমাদের যে যে ডকুমেন্ট দরকার হয় সেগুলো কি আমরা সেখানে আমরা উল্লেখ করি। আর অনলাইনের ক্ষেত্রে অনলাইন ফর্ম তার মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় কি গুগল ফর্ম। এই গুগল ফর্মের মাধ্যমে কি একইভাবে আমাদের ইনফরমেশনগুলো আমরা একটা কোম্পানি বলেন বা একটা ক্লায়েন্টের বিভিন্ন কাজে কি ডকুমেন্ট প্রয়োজন হয়, বিভিন্ন প্রয়োজনে। সো এই যে ইনফরমেশনগুলো কি আমরা গুগল ফর্মের মাধ্যমে তৈরি করতে পারি, এবং শুধুমাত্র কি লিঙ্কের মাধ্যমে ক্লিক করে ইনফরমেশনগুলো দেওয়ার সাথে সাথে কি আমরা তাদের ইনফরমেশনগুলো কি একটা সেটা অটোমেটিক পেয়ে যাই। সো আজকে হলো আমরা গুগল ফর্মটা আমরা দেখবো কিভাবে আমরা গুগল ফর্ম তৈরি করব, এবং গুগল ফর্মে কি কি ইনফরমেশন প্রয়োজন সেগুলো আমরা দেখবো। সো আমরা হলো নতুন ট্যাবে, নিউজ ট্যাবে যদি যাই, এখানে যদি আমরা কি গুগল ফর্ম দিয়ে যদি আমরা সার্চ দিই, দেখেন গুগল ফর্ম এটা চলে আসছে, বা এই যে গুগল ফর্ম docs.google.com, তারপর কি ফর্ম আছে। এই যে একই বিষয়টা কি আমরা মোবাইলেও কি আমরা যেটা আমরা এর আগে গুগল ডক্স এবং গুগল শিটের ক্ষেত্রে দেখেছি, একইভাবে কি আমরা মোবাইলেও কিন্তু আমরা কি এডিট করতে পারবো। সো এখান থেকে আমরা গুগল ফর্মে ক্লিক করব, অথবা আমাদের 9 ডটে একেবারে নিচে যদি আসি, এই যে ফর্মস, সেম, এটাও ক্লিক করলে একই আসবে, এটাও ক্লিক করলে কি একই আসবে। সো ফার্স্টে গিয়ে আমরা এখানে ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদের গুগল ফর্মের যে ইন্টারফেসটা সেটা চলে আসছে, এবং সাথে সাথে কি আমরা এখানে দেখতে পাচ্ছি যে কিছু টেমপ্লেট এবং আমার আগে যেগুলো কাজ করা আছে সেগুলো কি এখানে আছে। সো এখান থেকে টেমপ্লেট গ্যালারি যদি আমরা ক্লিক করি, দেখেন টেমপ্লেট গ্যালারিতে আমাদের বিভিন্ন কন্টাক্ট ইনফরমেশন, ফাইন টাইম, অর্থাৎ এটা কি একটা টেমপ্লেট আকারে দেওয়া আছে। যদি আপনার প্রয়োজন হয় সেই অনুযায়ী কি আপনি আপনার এগুলো কি আপনি ইনফরমেশন গুলো কি ইউজ করতে পারবেন। সো আমরা হলো কি আমরা একটা নতুন একটা ইনফরমেশন নিয়ে, ধরেন আমরা এই কন্টাক্ট ইনফো, এটা আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে কি একটা টেমপ্লেট বা ফর্ম আকারে কি অটোমেটিক যে টেমপ্লেটটা সেটাকে ওপেন হবে। সো এটা হলো কি আমরা শুধুমাত্র কাস্টমাইজ করলেই কি আমাদের হয়ে যাবে। যেমন ফর্ম নর্মালি কি আমরা যদি কোনো কোনো জায়গায় কোনো ফর্ম বা জব অ্যাপ্লাইয়ের জন্য কি ফর্ম আমরা অ্যাপ্লাই করি, সেক্ষেত্রে যে যে ইনফরমেশন দরকার হয় সেগুলো কি একইভাবে আমরা এখানে কি সেট আপ করতে পারবো। সো ফার্স্টে এখানে যদি দেখি, এখানে দেখেন একটা ইনফরমেশন দেয়া আছে, এই জায়গায় কি আমরা হেডিং বলা হয়। তারপর উপরে যদি আমরা একটু উপর থেকে আমরা আসি, উপরে দেখেন এই যে আমরা যে ফর্মটা তৈরি করছি এই ফর্মের নাম, আপনি কি নামে সেভ করবেন বা করতে চাচ্ছেন, এই ফর্মের নামটাকে এখানে আপনি দিতে পারবেন। নেক্সটে আমাদের এই যে ফর্মের কি কাস্টমাইজ, আপনি ফর্মটা কি কাস্টমাইজ কিভাবে করবেন সেটা এখানে দেখতে পারবেন। এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদের কিছু কিছু ইনফরমেশন এখানে দিচ্ছে। কেমন, ফার্স্টে হলো হেডার। হেডার এখানে নর্মালি কি একটা ডিফল্ট আকারে একটা ফন্ট দেওয়া আছে এবং সাইজ দেওয়া আছে। এটা যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে কি চেঞ্জ করতে পারবেন। তাহলে এখানে আমাদের রোবটও আছে, ধরেন আমরা কমিক সাইন যদি ক্লিক করি অটোমেটিক দেখেন এই যে হেডিং, এটা এটা কি চেঞ্জ হয়ে গেল। আর এটার সাইজ 24 আছে, আপনি সর্বোচ্চ 24 বা 23, সর্বোচ্চ ডিফল্ট কি 24 দেওয়া আছে, এটা আপনি দিতে পারবেন। তারপর কোশ্চেন, কোশ্চেন হলো কোশ্চেনের টেক্সটগুলো, যেমন এখানে কি আপনার নাম কি, ইমেল, এগুলো কি এক একটা কোশ্চেন। সো এই কোশ্চেনটা কি আপনি চেঞ্জ করতে পারবেন। সো এখান থেকে আপনি রোবটও এখানে থেকে ধরেন আমরা একইভাবে ক্যানভাসন দিয়ে দিই, তো দেখেন চেঞ্জ হয়ে গেল। এই সাইজটা ডিফল্ট সর্বোচ্চ আপনার 12 দেওয়া আছে, সর্বোচ্চ আপনি 18 দিতে পারবেন, এর বেশি দেওয়া যাবে না। তারপর টেক্সট, টেক্সট কি আপনার এই যে নিচে এগুলো, আপনি যে টেক্সটটা লিখবেন, যে টেক্সটটা লিখবেন সেই টেক্সটটাকে আপনি এখানে কি সাইজ দিবেন।
যে সাইজটা দিবেন সেটা হলো আপনি রোবটে ক্লিক করে আপনি এখানে দিয়ে দিবেন। সো টেক্সটের আমরা নরমালি এটাই রাখবো, সমস্যা নেই। তারপর এখানে দেখেন একটা কি ইমেজ আকারে চলে আসছে। এটাকে এই যে এখানে হলো যে আপনার একটা কি ইমেজ, ব্যাকগ্রাউন্ড ইমেজ যেটা বলা হয় বা কভার ইমেজ। এই কভার ইমেজটাকে আপনি যে কোনো আপনি নিজে তৈরি করেন সেটাও তৈরি করতে পারবেন, অথবা কি আপনি এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন। তাহলে এখানে আমরা ক্লিক করি, ক্লিক করার পর এখানে দেখেন যেমন এখানে কি অনেকগুলো আছে, এগুলো কি কাস্টমাইজ করে কি আপনি চেঞ্জ করে আপনি নিতে পারবেন। সো এখান থেকে ধরেন আমরা দেন এটাই নিলাম, নেওয়ার পর ইনসার্ট করলেই অটোমেটিক কিন্তু এটা কি ইনসার্ট হয়ে যাবে। আমাদের কি ইনসার্ট হয়ে গেল। এখন যদি আপনি আপনার পছন্দ মতো যে এখানে ডিফল্ট যেগুলো আছে সেগুলোই যে আপনি দিতে হবে এমন না, আপনি কি এক্সট্রা ভাবেও আপনার ডিজাইন করা কি আপনি দিতে পারবেন। সো এখান থেকে আমরা নিচে যদি আসি, এখানে আমাদের দেখেন এই যে সাইড কালার, মানে এই যে সাইডে যে কালার গুলো আছে বা এই যে বর্ডার কালার, এগুলো আপনি কেমন রাখতে চাচ্ছেন। যদি ইয়েলো তাহলে ইয়েলো, বা গ্রিন, গ্রিন সেটা আপনি কি রাখতে পারবেন। এটা আমি ইয়েলো দিলাম। তারপর ব্যাকগ্রাউন্ড, এই যে ব্যাকগ্রাউন্ড কালার, নর্মালি এটা কালারটা হলো আপনার এর সাথে কম্পেয়ার করে দিয়ে দেয় এটা। ডিফল্ট সাদা আছে, ডিফল্ট আকারে কি আপনি এটা আছে, সেটাই থাক। সো এটা হলো থিমের বা এই যে কাস্টমাইজ এই অপশন থেকে আমরা পাবো। তারপর এটা হলো প্রিভিউ। প্রিভিউ হলো আপনার এই যে ইনফরমেশন গুলো আছে, তাই না, এই ইনফরমেশন গুলো আছে এগুলো দেখতে কেমন লাগছে, বা আপনি যদি কাউকে এই ফর্মটা দেন তাহলে সে কিভাবে দেখবে, এটা হলো প্রিভিউ। তারপর এটা ডু আনডু, এটা তো আমরা সকলে জানি। তারপর এখানে হলো লিংক, অর্থাৎ এই যে ফর্মের হলো একটা কি অনলাইন লিংক আছে, এই লিঙ্কটা দিলে সে কি একইভাবে ইনফরমেশনগুলো পূরণ করতে পারবে এই লিঙ্কের মাধ্যমে। এখানে ক্লিক করে কপি করলে আমাদের কপি লিঙ্ক হয়ে গেল। অথবা আপনি প্লাস আইকনে যদি দেন, সেক্ষেত্রে আপনি যদি চান অন্য কাউকে কি অ্যাক্সেস দিতে পারবেন কি এডিটর হিসেবে। এখানে আপনি ধরেন এর নাম দিলাম রেসপন্ডার বা এডিটর, সে কি আপনার এই যে ফুল এটা কি এডিট করতে পারবে। তারপর পাবলিশ, এটা কি আমরা পাবলিশ অবশ্যই দিতে হবে। সো এরপর আমরা প্লাস আইকনে যদি ক্লিক করি এটা কপি বা এগুলো, বা এখানে হলো আমাদের একটা কোড আছে সেগুলো, সেগুলো আমরা পরে আসছি। এখান থেকে আমরা হলো ফার্স্টে দেখি আমাদের কি কি ইনফরমেশন এখান থেকে আমরা পাবো। এখানে যদি আমরা আসি দেখেন আমাদের কন্টাক্ট ইনফো, এখানে আপনি ফার্স্টে কি হেডিং অংশ, ফার্স্টে হেডিং অংশ আপনি যে কোনো অংশ কি দিতে পারেন। তারপর সেকেন্ডে আপনার এই যে ফর্ম ডিটেলস, যে এই যে ফর্মটা কি কারণে সেটা আপনি উল্লেখ করলেন। যে ধরেন কোনো জবের জন্য বা কোনো স্কুল অ্যাডমিশনের জন্য যদি হয় সেক্ষেত্রে হালকা বিস্তারিত এখানে বলে দিলেন। বলে দেওয়ার পর এখানে কি আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন, আন্ডারলাইন লিঙ্ক বা লিস্ট আকারেও কি করা যায়। তারপর এখানে আপনার ক্লায়েন্ট কিন্তু এই ইনফরমেশন গুলো দিয়ে দিবে, কি দিয়ে দিবে যে আপনার কি কি ফর্মে কি কি ইনফরমেশন আপনাকে রাখতে হবে। সো নাম, তার নাম রাখতে হতে পারে, তার নাম। তারপর এখানে যদি আসি ইমেল অ্যাড্রেস, ফোন নম্বর, কমেন্ট, আরো যদি দেয় সেগুলোকে আপনার অ্যাড করতে পারবো কিভাবে। সেখানে ধরেন নাম, ইমেল, অ্যাড্রেস, এগুলো কি ফোন নম্বর এগুলো দরকার। সো এখন যদি আমরা এই যে এখানে যদি আমরা এডিট করি, দেখেন এখানে হলো নামটাকে আপনি অন্য নাম বা বাংলাতেও কি লিখতে পারবেন। এখানে আপনি এখানে যেগুলো টেক্সট দিতে পারবেন। এখন দেখেন এখানে শর্ট অ্যান্সার, এখন নামটা হলো এক লাইনে হতে পারে, এক লাইন যদি হয়, যদি কোনো অ্যান্সার যদি এক লাইনে হয় তাহলে শর্ট অ্যান্সার, এই যে এখান থেকে আপনি শর্ট অ্যান্সার দিতে পারেন। প্যারাগ্রাফ, যদি কোনো ইনফরমেশন দুই লাইন যায়, দুই লাইন বা তিন লাইন এরকম হতে পারে তাহলে কি প্যারাগ্রাফ। সেখানে যদি প্যারাগ্রাফ দিই দেখেন প্যারাগ্রাফ কি একইভাবে প্যারাগ্রাফ চলে আসবে। সো এরপরে আমরা যদি আসি মাল্টিপল চয়েস, মাল্টিপল চয়েস এখানে যদি আমরা ক্লিক করি, মাল্টিপল চয়েস হলো আপনি অপশন ওয়ান ধরেন, যে এখানে ধরেন আপনার যদি ধরেন নেম অফ কোম্পানি,
দেওয়ার পর অপশন ওয়ানে ধরেন আমরা দিলাম অ্যাপল, অ্যাড অ্যানাদার অপশন, এখানে ক্লিক করলাম, ক্লিক করে ধরেন আমরা অ্যাড অপশন, এখানে ধরেন নেন স্যামসাং, তারপর অ্যানাদার অপশন এটা না রেখে আমরা অ্যাড অপশন এখানে ক্লিক করে এখানে ধরেন আমরা দিলাম ভিভো বা আরো আরো যেগুলো আছে। এটা হলো যদি মাল্টিপল চয়েস, আমরা এটা পাবলিশ করি, পাবলিশ মাল্টিপল চয়েস। সো এই মাল্টিপল চয়েসের কাজ কি, এই যে প্রিভিউ আমরা যদি দেখি প্রিভিউতে এই যে মাল্টিপল চয়েস, অর্থাৎ যে কোনো একটা কি আপনি সিলেক্ট করতে পারবেন, যে কোনো একটা, অর্থাৎ এই তিনটার মধ্যে কি যে কোনো একটা হতে পারে। এটা হলো মাল্টিপল চয়েসের কাজ। তারপর এটা হলো মাল্টিপল চয়েস দেখলাম। এখন যদি আমরা আসি এখানে দেখেন চেকবক্স, চেকবক্স হলো আপনি যে কোনো সবগুলো কি টিক মার্ক দিতে পারেন। যদি আমরা এখানে যদি আসি, আসার পর রিফ্রেশ দিই, দেখেন চেকমার্ক, চেকমার্ক এটাও সিলেক্ট করতে পারেন, দুইটা বা তিনটা, এটা কি চেকবক্স। তারপরে আসি যে এটা হলো ড্রপ ডাউন, ড্রপ ডাউন, এই যে ড্রপ ডাউনে আপনি 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর রাখবেন। এখানে যদি আমরা প্রিভিউ আরেকবার রিফ্রেশ করি, দেখেন এখানে কি চুজ অপশনে ক্লিক করলে অ্যাপল বা আপনি স্যামসাং বা ভিভো, অর্থাৎ এটা হলো কি আপনার মাল্টিপল মাল্টিপল চয়েসের মতনই কি ড্রপ ডাউন যেগুলো। ফাইল আপলোড, ফাইল আপলোড হলো যে অনেক সময় আপনি যদি কোনো জব অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে তারা কি বলে আপনাকে কোনো একটা ইমেজ দিতে বা আপনার ছবি দিতে আপলোড করতে। সো এই যে ইমেজটা আপনি যদি দিতে চান বা কোনো ফাইল, ছবি বলেন বা অন্যান্য ফাইল বা সার্টিফিকেট, সো তখন কি আপনি এখানে ক্লিক করলে এই জায়গা থেকে আপনি কন্টিনিউ করবেন। আর এখানে যতগুলো আপলোড হবে ফাইলগুলো, সেগুলোকে আপনার ড্রাইভে, আপনার যে জিমেলের মাধ্যমে, এই যে জিমেলের মাধ্যমে আপনার গুগল ফর্ম খোলা, সেই জিমেলের ড্রাইভে কি সেভ হবে, সো এটা অটোমেটিক কি সেভ হবে। সো এখন হলো আমরা কি করব, আমরা হলো এখানে দেখেন আপনার অল অ্যালাউ অনলি স্পেসিফিক ফাইল, যদি স্পেসিফিক দেখেন, যদি স্পেসিফিক হয় যে ধরেন শুধুমাত্র ছবি আপলোড করতে পারবে বা পিডিএফ, তাহলে অথবা সব রকম ফাইল যদি হয় সেক্ষেত্রে এটা দরকার হয়। ধরেন আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করে শুধুমাত্র ইমেজ, শুধুমাত্র কি ইমেজ, যদি কেউ ভিডিও আপলোড করতে চাই তাহলে কি এই ফাইলে আপলোড হবে না, বা আপনার যদি আমরা শুধুমাত্র পিডিএফ দিই, শুধুমাত্র কি পিডিএফ। সো এটা হলো আর কি আমরা রিকোয়ার্ড হিসেবে দিতে পারি। তারপর এখানে দেখেন ম্যাক্সিমাম নাম্বার অফ ফাইল, অর্থাৎ সর্বোচ্চ কয়টা ফাইল আপলোড করতে পারবে, একটা বা তিনটা, এবং ম্যাক্সিমাম ফাইল সাইজ, অর্থাৎ এই যে একটা ফাইল যে আপলোড করবে সেই ফাইলের সাইজ কতটুকু হবে। আমরা জানি যে একটা ছবি যদি আমরা তুলি ফোনে, সেক্ষেত্রে 1 MB 2 MB 3 MBও কি আমরা পাই। সো এইভাবে যে আপনি এখান থেকে আপনি কি অনেক সময় 1 MB 1 MBর নিচে এরকম কি রিকোয়ার্ড থাকে, সেটা আপনি কি সাজিয়ে নিতে পারবেন। সেখানে আমরা রিফ্রেশ করি, যদি এখানে দেখেন অ্যাড এ ফাইল, এখানে ক্লিক করলে আমাদের শুধুমাত্র কি আমরা এখানে সিলেক্ট ব্রাউজ করে কি আপলোড করতে পারবো। সেটা হলো ফাইল আপলোডের বিষয় হলো। তারপর এখানে লাইন স্কেলার, লাইন স্কেলার হলো যে আমরা রেটিং করি, রেটিং করি না যে গুড, ব্যাড, বা আপনি বলেন যে প্রথমে থাকবে 1 নম্বরে কি ভেরি ব্যাড, ভেরি ব্যাড, আর লাস্টে এক্সিলেন্ট, এরকম। সো এটা থাকবে। এটা যদি আমরা একটু প্রিভিউ করি, যে এখানে রেটিং 1 নম্বর নাকি 2 নম্বর 3 নম্বর, এই যে 5 মানে কি এক্সিলেন্ট, একে মানে ভেরি ব্যাড, এই যে অপশনগুলো অনেক সময় কি আমাদের প্রয়োজন হয়। সো এটা কি লাইন স্কেল। তারপর যদি আমরা আসি রেটিং, এটা হলো আগে ছিল না, এটা হলো নতুন অ্যাড করেছে রেটিং এর বিষয়। রেটিং এ যদি ক্লিক করে দেখেন আপনার সর্বোচ্চ এটাকে যদি অন্য কালার দিতে চান, লাইক, লাইক বা লাভ রিয়াক্ট বা রেটিং, যেটাকে আপনি দিতে পারবেন। সো একইভাবে আপনার প্রোডাক্টের রিভিউ দিলেন, রেটিং কেমন 3 স্টার, বা রেটিং কেমন 4 স্টার বা 5 স্টার, খুব ভালো এটা। সো রেটিং এর বিষয় আগে ছিল না, নতুন করে অ্যাড করেছে। তারপর এখানে মাল্টিপল চয়েস গ্ল্যাড, অর্থাৎ অনেক একাধিক কি আপনি চয়েস করতে পারবেন, যেটাকে আমরা এই যে মাল্টিপল চয়েস। একইভাবে এখানে কি
রো আকারে দিতে পারবেন। সো মাল্টিপল চেক বক্স, একইভাবে চেক বক্সের বিষয়টা। এরপরে যে অনেক সময় ডেটের প্রয়োজন হয়, ডেটের, যে আপনার ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ, সেক্ষেত্রে আপনার এখানে কি কত তারিখ, এখানে যদি আমরা রিফ্রেশ করি ডেট অফ বার্থ, এখানে আমরা যদি এই যে এই জায়গায় ক্লিক করি, আমাদের ডেট অফ বার্থ কত, এত, অটোমেটিক সিলেক্ট হয়ে গেল, টাইপ করা লাগলো না ডেট অফ বার্থ। অথবা আপনার টাইম, অনেক সময় কি আপনি কোন সময় আপনি অ্যাক্টিভ থাকবেন বা আপনি মিটিং করতে পারবেন, এই টাইমটা এখানে দিতে পারবেন। তো এইগুলো, সো এগুলো অপশনগুলোকে আমরা দিতে পারি। সো শর্ট অ্যান্সার দিয়ে দিলাম। সো এরপরে নিচে দেখেন একটা কি ডুপ্লিকেট কোশ্চেন, আর একটা ডিলেট, আর একটা কি রিকোয়ার্ড। এই রিকোয়ার্ড মানে কি, রিকোয়ার্ড যখন দিবেন তখন কিন্তু এই যে স্টারের মতো চিহ্ন আসবে। স্টারের মতো চিহ্ন আসলে, স্টারের মতো চিহ্ন আসলে কি বোঝা যাবে, এই যে অপশনটা ফিল আপ করা না পর্যন্ত বা পূরণ করা না পর্যন্ত আপনি কি সাবমিট করতে পারবেন না। এটা কি রিকোয়ার্ড। সো অনেক সময় দেখা গেছে যে আপনার ইমেল নাম্বার, যেমন ফোন নাম্বার বা কমেন্ট না দরকার হলো কি দিলেও হবে, না দিলেও হবে, সেক্ষেত্রে নট রিকোয়ার্ড দিয়ে দিলেন। সো অনেক সময় কি আমাদের ইনফরমেশন লাগে রিকোয়ার্ড, সেক্ষেত্রে রিকোয়ার্ড করে দেব। আর ডুপ্লিকেট করলে কি এই যে এটাই কি ডুপ্লিকেট হবে, আর একটা কি নতুন ভাবে আসবে। আর ডিলিট মানে কি আমরা জানি ডিলিটই, সো ডিলিট। সো এখন দেখেন অনেক সময় কি আমাদের এই যে কয়েকটা আছে এর থেকে আমাদের ধরেন ইমেলের পরে আমাদের আরেকটা অপশন দরকার হবে। সো ইমেলে ক্লিক করব, ক্লিক করার পর এই যে প্লাস আইকন, অ্যাড কোশ্চিন বা অন্য ইম্পোর্ট টেক্সট বা ভিডিও, বা আপনার নতুন দুইটা সেকশন, দুইটা পেজ আকারে করতে পারবেন, বা এই জায়গায় কি ভিডিও দিতে পারবেন, বা আরেকটা প্লাস আইকন ক্লিক করলে কি নতুন আরেকটা কি অপশন আপনি চলে আসবে। So, এভাবে কি আমরা আমাদের ইনফরমেশন গুলোকে দিতে পারবো। সো এই যে ইনফরমেশন গুলো অনেক সময় ক্লায়েন্ট আপনাকে কি নিজে হলো অপশনগুলো দিয়ে দিবে। কেমন দেবে, যে আপনাকে বলবে তুমি একটা গুগল ফর্ম তৈরি করে দাও, গুগল ফর্মে এই ইনফরমেশন থাকবে, তখন শুধুমাত্র কি আপনি কাস্টমাইজ করবেন। যদি এখানে আপনি ভালো ইমেজ না থাকে সেক্ষেত্রে ইমেজ একটা তৈরি করে দিলেন। তারপর এইগুলো কি নর্মালি ক্লায়েন্ট কিন্তু এই ইনফরমেশন জানে না যে টেক্সটগুলো চেঞ্জ করা যায়, সেগুলো নর্মালি যেগুলো থাকে সেটা কি দিয়ে দেয়, নর্মাল যেটা সেটা কি দিয়ে দেয়। সো এখন যদি আমরা আসি নিচে, যদি আসি এখানে যদি রিসপন্স, রিসপন্স অপশনে যে যতগুলো মানুষ এখানে কেউ যদি আপনার রিসপন্স করে অটোমেটিক ইনফরমেশনগুলো কি এখানে চলে আসবে। এই জায়গা থেকে অটোমেটিক ইনফরমেশনগুলো আপনি কি পেয়ে যাবেন। যেমন ধরেন আমরা এখানে যদি একটা রেসপন্স করি, এখান থেকে আমরা এই যে লিঙ্কটা শর্টার, এই লিঙ্কটাকে শর্টার মানে ছোট লিঙ্ক, লিঙ্কটা ছোট হয়ে যাবে, কপি করলাম, কপি করে এই জায়গায় আমরা পেস্ট করে দেব। পেস্ট করে ইন্টার যদি যাই, ধরেন এখানে আমরা ধরেন একটা দিলাম ইমেল, ধরেন @ অপশন, তারপরে এখানে আমাদের অ্যান্সার ধরেন এটা দিলাম, ফোন নম্বর দরকার নেই, এগুলো রেকর্ড নেই, সাবমিট দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে থ্যাংক ইউ দিল। এখন যদি আমরা এটা দেখেন আমাদের একটা কি রেসপন্স হয়ে গেছে, এবং রেসপন্সে কি দিয়েছে, ডেট অফ বার্থ এটা দিয়েছে, ইমেল এটা দিয়েছে, জিরো রেসপন্স, অ্যাড্রেস এটা দিয়েছে, ফোন নাম্বার এটা। সো এভাবে কি আমরা এখানে দেখতে পাবো। এরপরে আমাদের দেখেন এখানে হলো কোশ্চেন্স, অর্থাৎ প্রত্যেকটা কোশ্চেন আলাদা আলাদা করে যে ডেট অফ বার্থে কে কি আপনার রেসপন্স করেছে, তারপর 2 নম্বরে কি কি ইনফরমেশন দিয়েছে, 3 নম্বর আলাদা আলাদা কি কোশ্চেন আকারে পাবেন। আর একটা ইন্ডিভিজুয়াল মানে কি প্রত্যেক ব্যক্তি, ধরেন আমি একটা ইনফরমেশন দিলাম, আরেকজন যদি দেয় সেক্ষেত্রে আরেকটা, এখানে 1 of 1 আছে, 1 of 2, এভাবে কি একজন ব্যক্তি কি কি ইনফরমেশন পূরণ করলে এগুলো দেখতে পারবেন। তারপর এখানে হলো আপনার সিট, শিট কি আমাদের যে গুগল শিট আছে সেই শিটে আমরা যদি এখানে লিংক করি, এখানে আমরা ক্রিয়েট করব, ক্রিয়েট করলে এই যে আমাদের কোশ্চিনের যে ইনফরমেশন সেগুলো কিন্তু অটোমেটিক এখানে চলে আসছে। যেমন এখানে কি কয়টার সময়, তারপর ডেট অফ বার্থে কি দিয়েছে, ইমেল কি দিয়েছে, কলাম, তারপর অ্যাড্রেস কি, ফোন নম্বর, এগুলো। এবং এখানে হলো একটা জিনিস সবচেয়ে বেশি মজার,
সেটা হলো যে এই যে এটা হলো যদি আমরা যদি আরেকবার এখানে যদি যাই, আর একটা পেস্ট অ্যান্ড গো। আচ্ছা, এটা হবে না, নতুন একটা ট্যাবে যাই। আচ্ছা, ওয়েট এক মিনিট। জি। তো এখানে ধরেন আমরা আরেকটা জায়গাতে আমরা যদি এখানে একইভাবে এটা দিলাম, এটা ধরেন এটা দিলাম, অপশনের দরকার নাই, এটা ধরেন আমরা এটা দিলাম, ফোন নাম্বার দিয়ে আমরা সাবমিট দিয়ে দিলাম। সো এখন যদি আমরা আমাদের আগের যে ইয়াতে যদি যাই, সেক্ষেত্রে এখানে দেখেন অটোমেটিক কিন্তু পরেরটা কি চলে আসছে, অটোমেটিক। এখানে আমাদের এক্সট্রা ভাবে এখান থেকে ইন্ডিভিজুয়ালকে আমাদের দরকার হয় না। এটা যদি লিঙ্ক আপ করা থাকে অটোমেটিক যারা যারা ইনফরমেশন দেবে অটোমেটিক এখান থেকে পেয়ে যাবেন। সো এটা হলো সুবিধা, এখানে কি আপনাদের এটাই হলো সুবিধা। এখন যদি আসি, এই অপশন কি আমরা দেখলাম, তারপর কি সেটিং অপশন। সেটিং এ যদি ক্লিক করি এখানে অনেক অপশন আছে, তার মধ্যে ফার্স্ট হলো আমরা দেখেন দেখি হলো রেসপন্স, রেসপন্স একটু পরে আসছে, আমরা প্রেজেন্টেশনে আসি। প্রেজেন্টেশনে কি, যে এই যে আমরা যখন সাবমিট করব লাস্টে কি সাবমিট করলাম, সাবমিট করার পর এই যে থ্যাংক ইউ ফর সাবমিটিং কন্ট্যাক্ট, এটা কিন্তু আপনি ডিফল্ট আকারে সেট করা আছে, এটাকে আপনি চেঞ্জ করতে পারবেন। সো এখানে আসি, আসার পরে এই যে দেখেন থ্যাংক ইউ ফর সাবমিটিং ইওর কন্ট্যাক্ট ইনফো, এটা কি আপনি নর্মালি কি এডিট করতে পারবেন। আপনি আপনার পছন্দ মতো বাংলা, ইংরেজি, আরবি যেটা পছন্দ সেই ইনফরমেশন দিয়ে দিবেন, যে ধন্যবাদ আপনাকে, আপনার ইনফরমেশনগুলো আমি পেয়েছি, অতি সত্ত্বর কি আপনার সাথে যোগাযোগ করা হবে, অথবা আপনি কি এই গ্রুপে বা এই ইনফরমেশন বা এই জায়গা থেকে অ্যাড হতে পারেন। সেখানে দিলে কি যে যে কেউ সাবমিট করলে এখানে কি পরবর্তী পেয়ে যাবে। সো এরপরে যদি আমরা আসি এখানে দেখেন, আহ, এটা তো আমরা গেলাম, তারপরে এখানে শো প্রসেস বার, যে প্রসেস হচ্ছে অটোমেটিক, এগুলোকে আপনি দিতে পারেন। যে এখানে যখন আমরা এডিট হয়ে যাই, প্রসেসিং যদি বাদ দিই, তাহলে হচ্ছে এটা ওপেন ব্ল্যাঙ্ক ফর্ম। আচ্ছা, এডিট এখানে প্রসেসিং বার আপনি দেখতে পারবেন কত কি হয়েছে বা ইনফরমেশন এখানে। সো এরপরে আমাদের প্রসেসিং আমাদের দরকার নেই, শিফট কোশ্চেন অর্ডার, অর্থাৎ অর্ডার অনুযায়ী, অর্থাৎ 1 2 3 4 এভাবে আপনি দেখতে পাবেন। সো এটা আমাদের দরকার অনেক সময় হয় না। সো এরপরে দেখেন এখানে যদি শো লিঙ্ক টু সাবমিট অ্যানাদার রেসপন্স, যদি আপনার কি অন্যজনে কি রেসপন্স যদি করতে চায়, সেক্ষেত্রে এখানে শুধুমাত্র লিমিট যদি আমরা এখানে ডিজেবল, আচ্ছা এখানে যদি আমাদের উপরে থাকবে রেসপন্স, রেসপন্সের এখানে আমাদের লিমিট, অর্থাৎ একজন রেসপন্স করতে পারবে। সো এটা আমি পরে আসছি। সো এখান থেকে আমরা কি, যেমন ভিউ রেজাল্ট সামারি, এটা হলো আমাদের যে কি রেজাল্ট হয়েছে এই অনুযায়ী। সো এটা আসার আগে আমরা একটু মেকে কুইজ, মেকে কুইজ আমরা দেখি। মেকে কুইজে হলো আমরা অনেক সময় যে পয়েন্ট, যে কোশ্চিন বা অনেক সময় কি আমরা এক্সাম নিতে পারি এই গুগল ফর্মের মাধ্যমে। যে ধরেন এখানে ইমিডিয়েট আমরা কুইজ রাখলাম, কুইজে রাখার পর এখানে মিস কোশ্চিন বা কারেক্ট অ্যান্সার কি, এখানে হলো আমরা পয়েন্ট দিয়ে দিলাম, প্রত্যেকটা পয়েন্ট হলো 5। এই পয়েন্ট দিলে আমরা যদি এখানে আমরা রিফ্রেশ করি,
এই যে দেখেন প্রত্যেকটা কোশ্চেনের জন্য কি 5 নম্বর, যদি 5 নম্বর এবার কি আমরা অ্যাড করতে পারবো। সাবমিট করার পর অটোমেটিক ভিউ স্কোর আমরা কি দেখতে পাবো, আমাদের কোন কোন স্কোর এখানে দেখেন ভুল বা রং। এগুলো কেন, এগুলো হলো আমরা যখন আমরা এখানে এই জায়গাতে রিকোয়েস্ট মানে আমরা যখন এই মেঘে কুইজে দিব তখন কিন্তু আমাদের এখানে হলো অ্যান্সারটাও লিখে দিতে হবে। যেখানে কেউ ডেট অফ বার্থ দিল সেখানে কি এই যে অ্যান্সার কি, কি অ্যান্সার হবে এটা, এটাকে আমরা মেক অল কোশ্চেন ইজ ইনকারেক্ট, বা প্রত্যেক কোশ্চেন কি যেটা দিবে সেটা কি এবার দিতে পারবো। এটা আমাদেরকে সেট আপ করতে হবে যখন আমরা কুইজে কি আমরা রাখবো মেকে কুইজ ইমিডিয়েট আফটার রিসাবমিশন, অর্থাৎ সাথে সাথে কি আপনার অ্যান্সার দেওয়া, অথবা লেটার আফটার মিনুয়াল রিভিউ, অর্থাৎ আপনি কি মিনুয়াল রিভিউ করতে পারবেন যদি এটা দেন, সেটা মিনুয়াল সেক্ষেত্রে আপনাকে সেখানে অ্যান্সারটা রাখতে হবে না। তারপর মিস কোশ্চেন যদি কোনো কোশ্চেন ইনকারেক্ট হয় সেটাকে দেখিয়ে দিবে, কারেক্ট অ্যান্সার দেখিয়ে দিবে, পয়েন্ট ভ্যালু এগুলো সব কি দেখাই দিবে। অথবা প্রত্যেকটা কোশ্চেনের জন্য আপনি 1 পয়েন্ট বা 6 পয়েন্ট বা আপনার 10 পয়েন্ট যে ইচ্ছা আপনি কি দিতে পারেন। তারপর রেসপন্স, শুধুমাত্র একজনই কি আপনার এই যে আমরা হলো একটা ব্রাউজার থেকে কি একবারে কি রেসপন্স করতে পারবে, অন্য ব্রাউজারে গেলে আরেকটা, সেভাবে কি আপনি দিতে পারবেন। তারপর এখানে ডিফল্ট ফন্ট যদি আমরা আসি, ডিফল্ট ফর্মে আমাদের তেমন কিছু দরকার নাই, যে আপনি যে ইমেলগুলো অর্থাৎ এখানে দেখেন যখন আমরা ইনফরমেশন দিচ্ছি এখানে কিন্তু আমাদের ইমেলগুলো কি থাকছে, এই ইমেলটাকে আপনি কালেক্ট করবেন কিনা, যদি করতে চান তাহলে কি এখানে আপনি কালেক্ট বা ভেরিফাইড শুধুমাত্র যারা তারা কি অ্যাড করতে পারবে এটাই। সো এভাবে কিন্তু আমরা আমাদের যে একটা ফর্মটা কি তৈরি করতে পারি, আমাদের যে কোনো কাজে বা আমাদের ক্লায়েন্টের কাজেও কি আমরা ফর্ম তৈরি করি। সো এরপরে আমরা আরেকটা জিনিস দেখি, এখানে হলো আমরা যদি আসি এখানে দেখেন মেক এ কপি, প্রিফিল বা ইনেবল এইচটিএমএল। ইনেবল এইচটিএমএল যদি আসে এখানে কি একটা কোড দিচ্ছে, এই কোডটা কি আপনি ওয়েবসাইটে, আপনার যদি ওয়েবসাইট থাকে ওয়েবসাইটে আপনাকে ইউজ করতে পারবেন। আমরা ডাব্লু3 স্কুলে আমরা একটু ট্রাই করি, ডাব্লু3 স্কুল, আমরা এখানে হলো ট্রাই ইট সেলফ, এখানে কোডটা যদি বসাই দিই, কন্ট্রোল ভি, কোডটা যদি বসাই দিই এবং রানে ক্লিক করি, দেখেন একইভাবে আমরা এই যে ফর্মটা যেহেতু আমরা এই যে এডিট ইউর রেসপন্স যে ফর্মটা দিলাম এটা কি অটোমেটিক এখানে চলে আসবে। সো এটা কিন্তু আপনি আপনার ওয়েবসাইটে যদি বসান সেটা কি এটাও পাবেন। সো এই কোডটা আমাদের প্রয়োজনে অনেক সময় ক্লায়েন্ট চাই যে তুমি যে এই সিভিল কোডটা দাও, তখন আপনি কোন জায়গা থেকে দেবেন, আপনি এই যে এখান থেকে প্লাস 3 ডটে ক্লিক করে ইনেবল কোড এটা, অথবা আপনি যদি কোডিং আরো ভালো এডিট করতে পারেন সেক্ষেত্রে কি আরো এখানে দিতে পারবেন। সো এখন হলো আমরা যদি যাই সেক্ষেত্রে একটু ফাইবারে দেখি, ফাইবারে গুগলের কেমন ইয়ে আছে। ফাইবার, সো ফাইবারে যদি এখানে দেখি সেক্ষেত্রে এখানে দেখেন আমাদের ফাইবার যে আইকন আছে সেটাকে আমরা দেখতে পাচ্ছি। এখন অনেকে একজন প্রশ্ন করেছেন যে আমাদের ফাইবার কখন দেখানো হবে। ফাইবারটা আপনাদের আরো 2-3টা ক্লাস বা 4টা ক্লাস পর আপনাদের ফাইবারটা আমরা দেখাবো, কারণ আমরা কি বেসিক যেগুলো আমাদের কাজের জন্য প্রয়োজন সেগুলোকে আমরা এখনো শিখছি, যার কারণে ফাইবার অ্যাকাউন্টটা একটু পরে আমরা শিখাবো। সো এখান থেকে যদি আমরা গুগল ফর্মে দিই, গুগল ফর্ম, ফর্ম দিলে এখানে দেখেন গুগল ফর্ম, যেমন গুগল ফর্ম এটা আছে, এটা হলো গুগল ফর্ম। সো এই দুইটাই দেখি, এখানে দেখেন এখানে বলছে 5টা, $5 নেবে, ওয়ান ফর্ম উইথ 1 to 30 কোশ্চেন, অর্থাৎ 1 থেকে 30টা কোশ্চেনের মধ্যে যদি আমরা এখানে কি 1 থেকে 30টা কোশ্চেন, যত কোশ্চেন নেই সমস্যা নাই। সে কি করবে, 1 থেকে 30টা কোশ্চেন একদিন ডেলিভারি, আপনি ওকে একদিন ডেলিভারি দিতে পারবেন, কেননা সব কোশ্চেনের ইনফরমেশন কিন্তু ক্লায়েন্ট দিবে, শুধুমাত্র কি আপনি জাস্ট কপি পেস্ট করবেন। তারপর এখানে যদি আসি স্ট্যান্ডার্ডে, এখানে হলো 1 থেকে 60টা যদি হয় সেক্ষেত্রে $10, যদি 1 থেকে 100 হয় সেক্ষেত্রে কি $10, এবং তার কি একদিনে ডেলিভারি, আপনি হয়তো একদিনে ডেলিভারি দিতে পারবেন, কারণ এটা কি নর্মালি ওয়ান, অর্থাৎ কপি পেস্ট ক্লায়েন্ট সব ইনফরমেশন কি দিয়ে দেবে। সো এখানে যদি আসি এই যে এখানে দেখেন 1 মান্থ জোট ফ্রম হোস্টিং প্ল্যান, অর্থাৎ এর হলো কি হোস্টিং প্ল্যান সেল করছে, মানে এখানে হলো আরেকটা, আচ্ছা এটা না,
এটা হলো আরেকটা সাইট গুগল ফর্মের মতনই। সো এখানে যদি আমরা আসি, এটা এটা যদি যাই, যেমন এখানে কি $25 নেবে, আনলিমিটেড রিমিশন, আই উইল ক্রিয়েট স্মার্ট গুগল ফর্ম, এবং আফটার সেল সাপোর্ট অল প্ল্যান। অর্থাৎ সেল সাপোর্ট মানে কি আপনার এই যে ইনফরমেশনগুলোকে আমরা যদি কোনো জায়গায় এই যে এখানে সাপোর্ট করা, কোন জায়গায় কি হচ্ছে, এগুলো কি ঠিক রাখা, এটাও কি আপনি দিতে পারবেন। সো এখানে আপনি আনলিমিটেড বা এখানে কোনো লিমিট দেয়নি, জোট ফর্ম করবে। তারপর এখানে ইনস্ট্যান্ট যদি আসে সেক্ষেত্রে 55, দুইটা পেজ, ওয়েব মোবাইল রেসপন্স উইথ ওয়েবলেট কাস্টমাইজ, অর্থাৎ এখানে হলো কাস্টমাইজ যে টেমপ্লেট থাকে সেগুলো। সো এখানে দেখা যাচ্ছে কি আপনিও কি আপনি এখান থেকে এখানে হলো 414টা 8 গিগের উপর সে কি নিয়েছে। তারপর এটা যদি দেখি এ হলো কি 168টা, সো অর্ডার পেয়েছে। সো আপনিও কিন্তু এখানে ওয়ান টাইম বা এক ক্লিকে সর্বোচ্চ আপনার 10 মিনিট লাগবে কপি পেস্ট করে কি আপনি সাজাতে, ক্লায়েন্ট সব ইনফরমেশন দিয়ে দিলে আপনি কি পারবেন। সো এই যে আমরা গুগল ফর্মটা এইভাবে কি আমরা তৈরি করব। জি, আজকের ক্লাসটা এই পর্যন্ত। যদি কারো কোনো কোশ্চেন থাকে করতে পারেন।